একটা রাত, একটা হাইওয়ে, আর একটা ট্রাক। যে ট্রাকে একবার চড়লে কেউ আর জীবিত ফিরে আসে না। ড্রাইভার বলে, আমার যাত্রী কখনো আমি বেছে নিই না, ওরা আসে নিজেরাই, মৃত্যুকে সঙ্গে নিয়ে। কিন্তু এইবার যাত্রী একজন নয়, বরং একটাই যাত্রী, যার আগমনে পাল্টে যাবে অভিশপ্ত হাইওয়ের ইতিহাস। তবে একটা প্রশ্ন রয়ে যায়, ট্রাকটা কি সত্যিই অভিশপ্ত, নাকি এর পিছনে আছে এমন এক সত্য যা আপনি কল্পনাও করতে পারবেন না? শেষ পর্যন্ত দেখে নিন, কারণ শেষেই আছে এমন এক অলৌকিক মোড় যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। রাত 2টা, ঝাঁকুনি ভরা ফাঁকা হাইওয়ে। কলকাতার শহর পেরিয়ে পুরুলিয়ার দিকে যাওয়া এক পুরনো হাইওয়ে। চারপাশ নিঝুম। হঠাৎ ঝড় থেমে গেছে। দূরে কুয়াশার মধ্যে থেকে ভেসে আসে একটা ট্রাকের হেডলাইট। তার গায়ে বড় করে লেখা, গন্তব্য অজানা। ড্রাইভারের নাম আফজাল মণ্ডল, বয়স প্রায় 60 বছর। মুখটা কেমন যেন বিষণ্ণ, চোখে ক্লান্তির চেয়েও বেশি কিছু আতঙ্ক। রেডিওতে একটা পুরনো গান বাজছে। হঠাৎ শব্দ কেটে যায়। ট্রাকে চিৎকার শুনতে পাওয়া যায়, থামাও। আমি মরতে চাই না, কিন্তু ভেতরে যাত্রী নেই। রাত 9টা, হোটেল ধাবা নীল ছায়া। তপন ঘোষ, একজন যুবক সাংবাদিক, সত্য উদ্ঘাটনে আগ্রহী, বর্তমানে কলকাতার এক স্থানীয় চ্যানেলের রিপোর্টার। তার হাতে একটা ফাইল, অভিশপ্ত হাইওয়ের 7টি মৃত্যু, সব ট্রাক একটাই। তপনের একমাত্র লক্ষ্য ওই ট্রাকের সত্য উদ্ঘাটন করা। ধাবার বৃদ্ধ মালিক বলে, বাবা, ওই ট্রাকে উঠিস না, ফিরে আসতে পারবি না। তপনের হাসি, ভয় পেলেই তো সত্যি সামনে আসে না কাকু। তপন ঠিক করে সে অপেক্ষা করবে রাত 1টা পর্যন্ত, কারণ ফাইল অনুযায়ী ঠিক এই সময়েই ট্রাকটা দেখা যায়। রাত 1:58, হাইওয়ের ধারে দাঁড়িয়ে তপন। মেঘলা আকাশ, হঠাৎ এক প্রবল ঠান্ডা হওয়ার সঙ্গে হেডলাইটের আলো। ঠিক সময় ট্রাকটা এসে দাঁড়ায়। দরজা আপনা আপনি খুলে যায়। ড্রাইভারের মুখ দেখে শরীর ঠান্ডা হয়ে যায়। চোখ নেই, সেখানে অন্ধকার গর্ত। আফজাল মণ্ডল মৃত কণ্ঠে, উঠবি, গন্তব্য জানিস না, ফিরতি পথ না। তপন সাহস জোগাড় করে উঠে পড়ে। জানে এই যাত্রার শেষে সে হয়তো ফিরবে না, কিন্তু ফিরে এলে সে নিয়ে আসবে এক ভয়ানক সত্য। ট্রাকটা কোনো সাধারণ রাস্তা দিয়ে চলেনি। হাইওয়ে বদলে যায়। জানালা দিয়ে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি, ছিন্ন ভিন্ন মানুষ, মৃতদের চিৎকার। হঠাৎ অতীতের ছবি, একটা ট্রাক দুর্ঘটনা যেখানে এক বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছিল। তপন, এই মেয়েটাকে? আফজাল কাঁদতে কাঁদতে, আমার মেয়ে। আমি সেই রাতে মদ খেয়ে ট্রাক চালিয়েছিলাম। গল্প মোড় নেয়। এই ট্রাক অভিশপ্ত হয়েছে সেই ঘটনার পর থেকে। আফজাল আর মানুষ নয়, সে এক আত্মা, যাকে ঈশ্বর নিজেই অভিশপ্ত করেছে। গভীর অরণ্যের ভেতর অজানা এক গুহার সামনে ট্রাকটা থামে। ট্রাকটা হঠাৎ থেমে যায় একটা নির্জন জায়গায়। চারদিকে গা ছমছমে নিস্তব্ধতা। মাথার উপর কালো আকাশ, কোনো তারা নেই, শুধু ঠান্ডা হাওয়া আর একটা গা শিরশিরে শব্দ, যেন কেউ ফিসফিস করছে। তপন, এটা কোথায়? এখানে তো রাস্তা থাকার কথা না। আফজাল, চোখ না থাকা, মুখে চাপা গম্ভীর কণ্ঠ, এই গুহার ভেতরে আছে আমার পাপের আসল মুখ। তুই যদি সত্যি খুঁজতে চাস, নামতে হবে নিচে। একবার ঢুকলে ফিরে আসা খুব কঠিন। গুহার ভিতর। তপন সাহস করে টর্চ নিয়ে ঢোকে ভিতরে। দেওয়ালে অদ্ভুত আঁকা, আগুনে পুড়ে যাওয়া শিশু, একটি ট্রাক যার সামনেই রক্তাক্ত শিশুর দেহ, এবং ট্রাক ড্রাইভারের কপালে লেখা অভিশপ্ত। হঠাৎ দেওয়ালের একপাশে খসে পড়ে একটি পাথর। তার পিছনে লুকানো থাকে একটি ডায়েরি, ছেঁড়া, পুড়ে যাওয়া কাগজে লেখা, আমি আফজাল। আমি মদ্যপ অবস্থায় ট্রাক চালিয়ে আমার মেয়েকে মেরেছি, আর তার আত্মা এখন এই ট্রাকেই বন্দী। যতক্ষণ না কেউ সত্যি সামনে আনে, সে মুক্তি পাবে না। তপন আঁতকে ওঠে। সে ডায়েরি তুলে নেয়, কিন্তু ঠিক তখনই গুহার ভেতর বাতাস ভারী হয়ে যায়। হঠাৎ অন্ধকার ঘন হয়ে আসে। পেছনে তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে। তার চোখ নেই, মুখ ফাঁকা, গায়ে ছেঁড়া পোশাক। হাত বাড়িয়ে বলছে, আমাকে ফিরিয়ে দাও, আমাকে বাবার কাছে দাও। তপন চিৎকার করে ওঠে। সাথে সাথে গুহার চারপাশে ছায়া ঘোরাফেরা শুরু করে। চিৎকার, কান্নার শব্দ, মাটির নিচে কাঁপন, যেন পুরো এলাকা মৃতদের দখলে। তপন কোনো রকমে দৌড়ে ট্রাকে ফিরে আসে, কিন্তু ট্রাকের ভেতর এখন আর ড্রাইভার নেই। হঠাৎ ট্রাক নিজে থেকেই স্টার্ট নেয়। দরজা বন্ধ হয়ে যায়। হুইল ঘোরে, কিন্তু রাস্তা নেই। ট্রাক এখন চলেছে আকাশের মধ্য দিয়ে। তপন চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে, আমি কি মারা যাচ্ছি?
একটা আত্মার কণ্ঠ না, তুই মুক্তি আনতে এসেছিস। এখন তোকে শেষ সত্যের সামনে যেতে হবে। হঠাৎ ট্রাক থামে। তপন দরজা খুলে দেখে এই সেই রাত যেদিন আফজাল ট্রাক চালিয়ে তার মেয়েকে চাপা দিয়েছিল। সে দেখে ছোট আফজাল মধ্যম অবস্থায় ট্রাকে উঠছে। তপন বুঝে যায় এটা তার সুযোগ। সে দৌড়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রাক থামে না। ছোট আফজালের চোখে রাগ, হিংসা, যেন পিশাচ ঢুকে গেছে তার শরীরে। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক আলোর ঝলকানি। ছোট মেয়েটা সামনে এসে দাঁড়ায়। ট্রাক থেমে যায়, সব থেমে যায়, আকাশ খুলে যায়। আর সেই ছোট মেয়ে হেসে বলে, তুই আমায় মুক্তি দিলি, এবার আমি যেতে পারি। তপন আবার ট্রাকে ফিরে আসে। এবার ড্রাইভারের সিটে আর কেউ নেই। ট্রাকের সামনে লেখা মাস অভিশপ্ত উঠে গিয়ে তার জায়গায় লেখা মুক্ত। একটি নতুন রোডম্যাপ ট্রাকের সামনে উড়ে আসে, যেখানে গন্তব্য লেখা বাঁচানো হলো একজন, এবার অন্যদের পালা। তপন সেই ডায়েরি, ভিডিও রেকর্ডিং, গুহার ছবি আর সেই অলৌকিক মুহূর্তগুলো মিডিয়ায় প্রকাশ করে। কয়েকজন সন্দেহ করে, কিন্তু ট্রাকটা আজ আর অভিশপ্ত নয়, বরং এটি এখন পাপীদের আত্মাকে রক্ষা করার জন্য নিয়োজিত এক অলৌকিক বাহন। এক নতুন মুখ, এক নতুন যুবক হাইওয়ের পাশে দাঁড়িয়ে। ট্রাক আবার আসে। এবার ড্রাইভারের সিটে বসে আছে তপন। সে জানে এবার সে রক্ষক। যার চোখে ছিল সত্য দেখার সাহস, আজ তার হাতে সেই ট্রাকের চাবি। তপন শান্ত কণ্ঠে, আমার যাত্রী কখনো আমি বেছে নিই না, ওরা আসে নিজেরাই, সত্য আর মুক্তির খোঁজে।